সামনে এসএসসি এমটিএস পরীক্ষা আছে এবং এই পরীক্ষার জিকে খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই কারণে আমি প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম। ওই পরীক্ষাতে 25টা করে জিকে থাকে, আমিও এই সেটে 25টা জিকে রেখেছি। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? অপশনে কে কে আছে দেখি। এতে ভগৎ সিং, বিতে আছে রাসবিহারী বসু, সিতে এম.এন. রায়, ডিতে আছে লালা লাজপত রায়। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন এ, ভগৎ সিং। পরের প্রশ্ন কি আছে দেখি। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি সম্পত্তির অধিকারের ব্যাখ্যা দেয়? কি কি আছে দেখি। এতে 301 বি ধারা, বিতে আছে 300 বি ধারা, সিতে 300 এ ধারা, ডিতে আছে 301 এ ধারা। এর মধ্যে কোন অপশনটা হবে? কোনটা নেব আমরা? অপশন সি, 300 এ ধারা। পরের প্রশ্ন, কৃষি ক্ষেত্রে নতুন কৃত কৌশলে বিশেষ উপকারী হয় কারা, সেটা জানতে চেয়েছে। দেখি তো কি কি আছে। এতে আছে ক্ষুদ্র চাষীদের, বিতে বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের, সিতে কৃষি শ্রমিকদের, ডিতে আছে মধ্যবর্তী ব্যবসায়ীদের। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন বি, বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের। 4 দাগে কি আছে দেখো। নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? অপশনে কি কি আছে দেখি। এতে খিলজি বংশের একজন সুলতান, বিতে একজন সুফি সন্তু, সিতে গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী, ডিতে আছে আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ। কোন অপশনটা নেব আমরা? অপশন বি, একজন সুফি সন্তু। তিনি কোথাকার সুফি সন্তু ছিলেন? তিনি ছিলেন দিল্লির একজন সুফি সন্তু বা সাধক। তিনি কিন্তু চিরাগ ই দিল্লি নামেও পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, ট্রেজারি বিল কেন্দ্র সরকারের ব্যাস রক্ষা করে। কি কি আছে দেখি। দীর্ঘ মেয়াদী ঋণ, বিতে আছে অতি দীর্ঘ মেয়াদী ঋণ, সিতে স্বল্প মেয়াদী ঋণ, ডিতে আছে মাঝারি মেয়াদী ঋণ। কোনটা নেব আমরা? অপশন সি, স্বল্প মেয়াদী ঋণ। পরের প্রশ্ন, পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণ বিশিষ্ট স্থানগুলিকে যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয় কি বলা হয়, সেটা জানতে চেয়েছে। দেখি তো কি কি আছে। এতে সমাদিকপাতি রেখা, বিতে সমোন্নতি রেখা, সিতে আছে শূন্য দিকপাতি রেখা, ডিতে সমষ্ণ রেখা। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন বি, সমোন্নতি রেখা। নেক্সট কি আছে দেখো। 7 দাগের প্রশ্ন কি বলছে। দিব্য জীবন দ্য লাইফ ডিভাইন এর লেখক কে? অপশনে কে কে আছে দেখি। এতে স্বামী বিবেকানন্দ, বিতে কেশবচন্দ্র সেন, সিতে সিস্টার নিবেদিতা, ডিতে আছে অরবিন্দ ঘোষ। কোন অপশনটা নেব আমরা? অপশন ডি, অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, ভারতের রেপো হার ঘোষণা করেন কে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, রেপো হারটা কি? এটা হলো রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয় তাকেই বলছে রেপো হার। এবার অপশনের দিকে খেয়াল করি। এতে ভারত সরকারের অর্থ দপ্তর, বিতে ভারতের প্রধানমন্ত্রী, সিতে আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, ডিতে আছে ভারতের রাষ্ট্রপতি। এবার কিন্তু আমরা বুঝতেই পারছি যে কোনটা হবে। অপশন সি, ভারতীয় রিজার্ভ ব্যাংক। পরের প্রশ্ন, অজয় নদী যে 2 নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো কি কি আছে দেখি। এতে দামোদর এবং রূপনারায়ণ, বিতে রূপনারায়ণ এবং কংসাবতী, সিতে সুবর্ণরেখা এবং রূপনারায়ণ, ডিতে দামোদর এবং ময়ূরাক্ষী। কোন অপশনটা হবে? অপশন ডি, দামোদর এবং ময়ূরাক্ষী। আচ্ছা, এই অজয় নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে? ঝাড়খণ্ড আর হচ্ছে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়? কি কি আছে দেখি। এতে হিমোফিলিয়া, বিতে বর্ণান্ধতা, সিতে অ্যালজাইমার ব্যাধি, ডিতে ডাউন সিনড্রোম। কোনটা নেব? অপশন সি, অ্যালজাইমার ব্যাধি। নেক্সট কি আছে দেখো 11 দাগে কি বলছে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দেখি তো অপশনে কি কি আছে। এতে দার্জিলিং, বিতে আছে আলিপুরদুয়ার, সিতে কোচবিহার, ডিতে আছে উত্তর দিনাজপুর। কোন অপশনটা হবে? অপশন এ, দার্জিলিং। এই যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ হচ্ছে জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দেখি তো অপশনে কে কে আছে।
এতে দাদাভাই নওরোজি, বিতে বদরুদ্দিন তায়েবজি, সিতে ডব্লিউ.সি. ব্যানার্জি, ডিতে আছে ফিরোজ শাহ মেহতা। আচ্ছা, এই দ্বিতীয় অধিবেশনটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1886 খ্রিস্টাব্দে। হ্যাঁ, কোথায় হয়েছিল? কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। এবার অপশন এ নেব আমরা, দাদাভাই নওরোজি ছিলেন সভাপতি। পরের প্রশ্ন 13 দাগে কি বলছে? 30 সাবধারা 1 নম্বর ধারার অধীনে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা অধিকার সম্পর্কিত অপশনের দিকে খেয়াল করে কি বলতে চাইছে? এতে ভারতের সকল নাগরিক, বিতে ভারতের সকল জনগণ, সিতে ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘু, ডিতে সংখ্যালঘুর পাশাপাশি সংখ্যা গুরু। এর মধ্যে কোনটা হবে? অপশন সি, ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘু। পরের প্রশ্ন আপেক্ষিক গুরুত্বের একক কি কি আছে দেখি। কেজি পার মিটার কিউব, বিতে পাউন্ড পার ঘনফুট, সিতে গ্রাম পার সিসি, ডিতে কোনোটিই নয়। কোনটা হবে? দেখো, আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো একক নেই, তাই আমরা অপশন ডি নেব, কোনোটিই নয়। নেক্সট কি আছে দেখো, 15 দাগে নিম্নোক্ত কোন পদার্থটি বিদ্যুতের একান্ত কুপরিবাহী? অপশনে কি কি আছে দেখি। এতে লিথিয়াম, বিতে আছে নাইট্রোজেন, সিতে ক্লোরিন, ডিতে আছে সোডিয়াম। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন বি, নাইট্রোজেন। পরের প্রশ্ন সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝাতো? অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে এক প্রকার অভিবাদন, বিতে একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, সিতে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান, ডিতে আছে উপরের কোনোটিই নয়। কোন অপশনটা নিতে পারি আমরা এর মধ্যে? অপশন সি, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। পরের প্রশ্ন টোটো হলো এক প্রকার আদিম আদিবাসী যাদের পাওয়া যাবে যে রাজ্যে সেটি হলো। দেখি তো কোন কোন রাজ্যের নাম দিয়েছে অপশনে। এতে অরুণাচল প্রদেশ, বিতে ওড়িশা, সিতে আছে পশ্চিমবঙ্গ, ডিতে আছে তামিলনাড়ু। কোন অপশনটা নিতে পারে? অপশন সি, পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত ব্যবস্থার বৈশিষ্ট্য। দেখি তো কি কি আছে। এতে জমিদারি ব্যবস্থা, বিতে মহলওয়ারি ব্যবস্থা, সিতে আছে রায়তওয়ারি ব্যবস্থা, ডিতে আছে কোনোটিই নয়। কোনটা নেব আমরা এর মধ্যে? অপশন এ, জমিদারি ব্যবস্থা। নেক্সট কি আছে দেখো, 19 দাগের প্রশ্ন কি বলছে? ভারতের আয়কর হলো, অপশনের দিকে খেয়াল করে কি কি আছে। এতে অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল, বিতে অপ্রত্যক্ষ এবং আনুপাতিক, সিতে আছে প্রত্যক্ষ এবং আনুপাতিক, ডিতে আছে প্রত্যক্ষ এবং প্রগতিশীল। কোন অপশনটা নিতে পারি আমরা? অপশন ডি, প্রত্যক্ষ এবং প্রগতিশীল। পরের প্রশ্ন হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়? কি কি আছে দেখি। এতে পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া, বিতে পারমাণবিক সংযোজন বিক্রিয়া, সিতে আছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, ডিতে আছে কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন বি, পারমাণবিক সংযোজন বিক্রিয়া। পরের প্রশ্ন ভারতীয় সেনার নতুন চিফ 2025 কে? দেখি তো কে কে আছে অপশনে। এতে জেনারেল দীপক কুমার, বিতে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সিতে জেনারেল মনোজ পান্ডে, ডিতে আছে জেনারেল এস.আর. মেহতা। এর মধ্যে কে হবে? কোন অপশনটা? অপশন বি, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নেক্সট কি আছে দেখো, 22 দাগের প্রশ্ন কি বলছে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন হয়েছিল যে স্কিমের উপর ভিত্তি করে, সেটা কি? সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। অপশনের দিকে খেয়াল করে কি আছে। এতে মিন্টো মরলে সংস্কার 1909, অপশন বিতে আছে মন্টেগু চেমসফোর্ড আইন 1919, সিতে আছে ভারত শাসন আইন 1935, অপশন ডিতে আছে ভারতের স্বাধীনতা আইন 1947। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন সি, ভারত শাসন আইন 1935। এই আইনটা ছিল ব্রিটিশ ভারতের একদম শেষ সংবিধান। আর এই আইনেই বলা হয়েছিল যে কেন্দ্র রাজ্যের মধ্যে কি ক্ষমতা থাকবে। এবার যেহেতু কেন্দ্রে বেশি ক্ষমতা, রাজ্যের অনুসরণ করে চলতে হবে কেন্দ্রকে, সেই কারণে এই আইনের অনেক বিরোধিতা হয়েছিল। পরের প্রশ্ন 23 দাগে কি বলছে? অনুচ্ছেদ 243 এ আছে, মানে কি আছে বলা, সেটা আমাদের কাছে জানতে চাইছে। দেখি তো কি কি আছে অপশনে। এতে
কোনো আইনের অধীনে পঞ্চায়েত সদস্য হতে অযোগ্যতা। অপশন বি তে প্রত্যেক পঞ্চায়েত 5 বছরের জন্য চলবে। সিতে আছে পঞ্চায়েত কর বসাতে পারে এবং অর্থ বিল বাড়াতে পারে। ডিতে আছে আসনের মধ্যে কিছু তফসিল জাতি ও তফসিল উপজাতিদের জন্য সংরক্ষিত। এর মধ্যে কোনটা নেব আমরা? অপশন এ হবে কোনো আইনের অধীনে পঞ্চায়েত সদস্য হতে অযোগ্যতা। নেক্সট কি আছে দেখো 24 দাগে কি বলছে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাস কিসের জন্য দায়ী? দেখি তো অপশনে কি কি আছে। এতে শালক সংশ্লেষের অধিকতর হার, বিতে জেট প্লেনে সফরকারীদের অক্সিজেন সরবরাহ, সিতে আছে সাম্প্রতিক সময়ে বিশ্বের গড় উষ্ণতা বৃদ্ধি, ডিতে পৃথিবীতে সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশে বাধা দান। এর মধ্যে কোন অপশনটা হবে? দেখো এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এর মধ্যে ওজোন গ্যাসের একটা স্তর আছে। সেই স্তরটা কি করছে, পৃথিবীতে যে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসছে সেটা আসতে বাধা দিচ্ছে। ওজোন গ্যাস কি করছে, ওই ওজোন স্তরটা ওই অতিবেগুনি রশ্মি শোষণ করে নিচ্ছে এবং পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে। তাহলে কোন অপশনটা নেব আমরা? অপশন ডি, পৃথিবীতে সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশে বাধা দান। পরের প্রশ্ন 25 দাগে কি আছে, কোন কোষ অঙ্গাণুগুলির নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? দেখি তো কি কি আছে অপশনে। এতে গলগি বস্তু ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বিতে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, সিতে আছে লাইসোজোম ও গলগি বস্তু, ডিতে আছে কোষ গহ্বর ও প্লাস্টিড। এর মধ্যে কোনটা হবে? অপশন বি, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড।